ইফ ইউ আর টু বিজি ফর কোরআন, ইউ আর টু বিজি ফর পিস। ব্যস্ত জীবনে সময় নেই, তবুও কোরআন শেখা সম্ভব। দেখুন কিভাবে। আমরা সবাই বলি যে সময় পাই না, অফিস, পরিবার, কাজ, টেনশন, ক্লান্তি, দিন শেষ হয়ে যায়, কিন্তু কোরআনটা আর খোলা হয়ে ওঠে না। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা সময় পাই না নাকি সময় দিই না, কোনটা? আজ আমি আপনাকে দেখাবো যে কিভাবে সবচেয়ে ব্যস্ত মানুষ হয়েও সহজভাবে আপনি কোরআন শিখতে পারবেন, প্রতিদিন মাত্র 10 মিনিট খরচ করে, ইনশাআল্লাহ। দেখুন, সময়ের অজুহাত আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা অনেকে বলি যে আমি তো অনেক কাজের মানুষ, আমার অনেক কাজ, অনেক ব্যস্ততা, কোরআন শেখা আমার পক্ষে সম্ভব না। কিন্তু একটি প্রশ্ন যদি আপনাকে করি, যে সারা দিনের মধ্যে আপনার ফোনে স্ক্রল করার, খবর দেখার বা কোন একটা ভিডিও দেখার সময় কিন্তু আপনি পান, তাহলে কোরআনের জন্যও কিন্তু তাহলে সময় ইচ্ছে করলেই বের করা সম্ভব। দেখুন, কোরআন শেখার অর্থ এটা না যে ঘন্টার পর ঘন্টা আপনি কোরআন খুলে পড়ে থাকবেন, বসে থাকবেন, এরকম না। বরঞ্চ এটি হলো একটি ছোট্ট একটা অভ্যাসের ধারাবাহিকতা। আপনি জাস্ট চাইলেই পারবেন, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি, কোরআন বোঝাটাকে সহজ করে দিয়েছে, এবং কোরআন মানুষ চাইলেই যে সে শিখতে পারে, এই শিখতে পারার যে ইচ্ছাটা, এইটা যদি মানুষ করে, তাহলে আমি তাকে সকল পথ এবং পন্থা আমি তাকে বাতলে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ নিজেই বলেছেন সহজ করে দিয়েছেন। তাহলে আমি এবং আপনি আমরা কেন কঠিন করছি? তাহলে বুঝতে হবে বাধাটা আল্লাহর পক্ষ থেকে নয়, বরং আমার এবং আপনার পক্ষ থেকে বাধাটা আসছে। সুতরাং আমাদের শুরু করাটা দরকার। সুতরাং নিয়মিত যদি আপনি একটা রুটিন করেন, তাহলে আমাদের এই ফলাফলটা আসতে বাধ্য। শুধু শুরু করার দরকার এবং নিয়মিত করাটা দরকার। এখন আমরা 5টা উপায় বা প্রক্রিয়া নিয়ে আলাপ করব, যেই প্রক্রিয়াতে আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি কিন্তু কোরআন পড়তে পারবেন, কোরআন শিখতে পারবেন এবং কোরআন বুঝতে পারবেন। প্রথম কৌশল হচ্ছে, প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য সময় নির্দিষ্ট করুন। সকালবেলা অফিসের আগে, রাতে নামাজের পর এমন একটা সময় ঠিক করুন, যে সময়টাতে আপনি কোরআনের জন্য নিবেদিত থাকবেন। জাস্ট 10 মিনিটস এভরি সিঙ্গেল ডে, 365 ডেজ একেবারে ডেডিকেট করে দেন, শুধু 10 মিনিট, কিন্তু প্রতিদিন। এটা বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে জাস্ট আপনি প্রতিদিন একেবারে নিয়মিত ভাবে আপনি যখন 10 মিনিট করে কোরআন চর্চা করবেন, ধারাবাহিকতা এক সময় অনেক বড় একটা রেজাল্ট আপনার দুজন নিয়ে আসবে। নাম্বার 2, কোরআন শেখাকে অভ্যাস বানান, ইভেন্ট নয়। অনেক সময় আমরা আড়ম্বর করি, একটা বই কিনি, তারপরে শুরু করব, তারপরে ওস্তাদের কাছে পড়বো, কোর্স করব। না, আজকে থেকে আপনি একটা কিছু দিয়ে শুরু করে দেন। আমরা ভাবি কোরআন শেখা মানে ক্লাস, বই, কোর্স, শিক্ষক, এত কিছু না। আজকের যুগে আপনি ফোনে, পডকাস্টে, এমনকি হাঁটতে হাঁটতে অডিও শুনতে শুনতে আপনি শিখতে পারেন। সুতরাং ছোট থেকে শুরু করুন। বড় উদ্যোগ নিলে একেবারে খুব আপনি পরিকল্পনা করে পড়তে গেলে শুরুটাই করা আর হবে না। যেমন দিনে একটি আয়াতের অর্থ শুনুন, একটি আয়াত বোঝার চেষ্টা করুন। নাম্বার 3, প্রযুক্তিকে ব্যবহার করুন। আমাদের প্রযুক্তি হচ্ছে আমাদের বন্ধু, এবং সময়টাকে কাজে লাগান। ইউটিউব, কোরআন, বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে। আমরা অর্থ বুঝে কোরআন শিখি যে সিরিজটা আছে আমাদের, এই রিসোর্স গুলো কিন্তু আমাদের হাতের কাছে। কাজের ফাঁকে বা যাতায়াতের সময় আপনি শুনে শুনে শিখে ফেলতে পারবেন। আপনি অবাক হবেন, দিনে মাত্র 20টা মিনিট সময় অসংখ্য মানুষ দিয়ে আমাদের এই কোর্সটি চমৎকার করে ফেলেছে। ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। অসংখ্য মানুষ 20 মিনিট প্র্যাকটিস করে কিন্তু তারা 2-3 মাসের মধ্যে কোরআন 50% থেকে 60, 70, 80% পর্যন্ত কিন্তু কোরআন তারা দৈনন্দিন জীবনের তিলাওয়াতের সময় বুঝতে পেরেছে। নাম্বার 4 হচ্ছে, পরিবারকে যুক্ত করুন। একা শেখা অনেক সময় কঠিন হয় আমাদের জন্য, কিন্তু একসাথে শেখাটা একটা অনুপ্রেরণার উৎস হয়ে যায় আমাদের জন্য। অর্থাৎ আপনি যখন আপনার স্ত্রীকে একত্র করবেন, অসংখ্য এক্সাম্পল আমাদের কাছে আছে। জুমার নামাজের পরে অনেক মানুষ আমাদের সাথে বিভিন্ন এলাকা থেকে দেখা করতে আসে। তেজগাঁ এলাকাতে আমি যেখানে জুমার নামাজ পড়াই, সাভার থেকে লোক আসে, সেই মুন্সিগঞ্জ থেকে লোক আসে, ওই বিক্রমপুর থেকে। আপনি কোথা থেকে আসছেন? বলে যে বিক্রমপুর থেকে আপনার ওয়াজ শোনার জন্য, আপনার জুমার আলোচনা শোনার জন্য আসছে, আপনার একটা বই পড়েছি, এই বইটা পড়ে আমি উপকৃত হয়েছি। তো মানুষ বলে যে যখন আমরা পরিবারকে কানেক্ট করতে পেরেছি, তখন আমাদের শেখার অনুপ্রেরণা আরো বেড়ে যায়। অনেক সময় দেখা যায় পরিবারের যিনি স্ত্রী রয়েছেন, পরিবারের বাচ্চারা যিনি বই তাকে দিয়েছে, তার চেয়ে বেশি শিখছে, তার চেয়ে আউটকামটা বেশি আসছে। সুতরাং প্রতিদিন ডিনারের পরে 5 মিনিট আপনি আমাদের বই থেকে, আপনাদের কোর্স থেকে আপনি সবাইকে একটা করে কোরআনের শব্দ শেখান, একটা করে আয়াত পড়েন। এতে সন্তান, স্ত্রী, আপনার পরিবারের সদস্যরা তারা ভালো থাকবে এবং কোরআনের আলোয় সবাই একসাথে আলোকিত হবে। নাম্বার 5 হচ্ছে, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। বড় কিছু না, ছোট একটা লক্ষ্য নির্ধারণ করুন, যে এই কোর্সের আমি 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও আমি দেখবো, সিরিয়ালে ধারাবাহিকভাবে পুরো কোরআন বুঝবো। এই লক্ষ্য শুনতে যতটা কঠিন, মানে সহজ লাগে, ভালো লাগে, আসলে সেটা ইমপ্র্যাকটিক্যাল। অনেক সময় আমরা অনেক প্ল্যান করি যে বিশাল পুরো কোরআন তাফসীর পড়বো, অনেক কিছু করি। এরকম শুরুটা হোক এক সপ্তাহে সূরা ফাতিহা বোঝা দিয়ে। একটা সপ্তাহে আপনি সূরা ফাতিহাটা বুঝেন, আরেক সপ্তাহে সূরা ইখলাসটা বুঝেন, আরেক সপ্তাহে আপনি সূরা কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক বুঝেন, আরেক সপ্তাহে কুল আউযু বিরাব্বিন নাস বুঝেন। দেখুন, কোরআন শেখাটা কোনো দূরের জিনিস না,
আমরা এটাকে দূরে রেখে দিয়েছি। শুধুমাত্র এটা আমাদের জীবনধারার অংশ বানিয়ে ফেললেই, প্রতিদিন আপনি ফেসবুক ব্যবহার করেন, প্রতিদিন আপনি ভিডিও দেখেন ইউটিউব, এমন একটা দিন বের করেন আপনি দেখেন না, তাহলে এই কোরআনটাকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের চমৎকার একটা ঘটনা ঘটবে। একদিন আপনি যখন কাজ শেষে ক্লান্ত, কোনো একটা কারণে আপনার মনটা অনেক খারাপ, আপনার বস আপনাকে বকেছে, আপনার স্ত্রীর সাথে আপনার অনেক বড় ঝগড়া হয়েছে, বাসায় যেতে মন আর চায় না, বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তার জ্যাম, একটা গাছের নিচে বসে কোন একটা আয়াত জাস্ট খুলে পড়ে, হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে বিদায় জানিয়ে দেয় নাই এবং তোমাকে একা ছেড়ে দেয় নাই, তোমার সাথে তোমার রব আছেন। এই আয়াতটা যখন আপনি পড়বেন এবং ফিল করবেন, আপনি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবেন, তখন বুঝবেন যে আপনি সঠিক পথেই আছেন। ব্যস্ততা কখনোই কমবে না। আপনাকে যদি প্রশ্ন করি আপনার আগের চেয়ে ব্যস্ততা কমেছে নাকি বেড়েছে, আপনি নিশ্চয়ই বলবেন আপনার ব্যস্ততা বেড়েছে। আমাদের নাগরিক জীবন আমাদেরকে কোরআন পড়তে দেয় না, আমাদেরকে কোরআনের সাথে কানেক্ট হতেই দেয় না। ব্যস্ততা কখনোই কমবে না, কিন্তু আপনি যদি কোরআনের সঙ্গে সময় কাটাতে চান, আপনার জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ। কোরআন শেখা সময়ের প্রশ্ন না, এটি হচ্ছে প্রেফারেন্সের প্রশ্ন। ইটস আ সায়েন্স অফ প্রেফারেন্স। আপনি অনেক কাজ করেন জীবনে, এর মধ্যে কোরআনটাকে আপনি জায়গা দিচ্ছেন কিনা, গুরুত্ব দিচ্ছেন কিনা, এইটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন কিনা, এটি হচ্ছে একটা অগ্রাধিকারের প্রশ্ন। এটি কোরআন শেখ সময়ের প্রশ্ন না, অগ্রাধিকারের প্রশ্ন। তাহলে আসুন আজ থেকে শুরু করি, সময়ের অজুহাত নয়, আমরা সময়ের অজুহাত দেব না, আমরা ইচ্ছা করব। নিচে অর্থ বুঝে কোরআন পড়ি সিরিজের লিংক দেওয়া আছে, শুরু করুন আপনার 10 মিনিটের কোরআন জার্নি। দেখবেন কয়েক সপ্তাহ পর আপনি নিজ থেকেই বলবেন যে কোরআনের সঙ্গে সময় কাটানোর দিনের যে সেই সময়টা, এইটা আমার জীবনের সেরা সময়। আলহামদুলিল্লাহ। আসুন না আমরা সবাই অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় আমাদের জীবনটাকে গড়ি। ইফ ইউ আর টু বিজি ফর কোরআন, ইউ আর টু বিজি ফর نسمع أو نعقل ما كنا في أصحاب السعير